এই যে আপনার এই গাছের গোড়ায় যদি আপনার তিত বেগুনের গাছের গোড়ায় যদি 5-7 দিনে যদি পানি বেজে থাকে, তারপরেও কিন্তু এই গোড়াটা নষ্ট হবে না। মানে উইল্টিং যে উলে উঠে বা স্টক করে মারা যাওয়া, এটা যাবে না। এই কারণে আমরা নিচে সবসময় আপনার তিত বেগুনের চারা দেওয়ার চেষ্টা করি। আর উপরে আপনার বিভিন্ন ধরনের জাত আছে, যেমন বাড়ি 8, তাহলে বাড়ি 4, মোঘল রাজা, এগুলো টমেটো আমরা সাধারণত দিয়ে থাকি। তবে তিত বেগুনের চারাটা সব থেকে ভালো হয়। মানে আমরা পরীক্ষিত, গতবার আমরা কিছু বেগুনের সাথে কলম করছিলাম বা কৃষকদের মাঝে দিয়েছিলাম, তাদের রেজাল্টটা খুব খারাপ আসার কারণে আমরা এবার চিন্তা ভাবনা করছি শুধু আমরা যে কৃষকদেরকে, বাংলাদেশের যে কৃষকদেরকে আমরা এই গ্রাফটিং টমেটোর চারা দেব, অবশ্যই আপনার শুধু তিত বেগুনের সাথে দেবেন। হ্যাঁ, তিত বেগুনের সঙ্গে যে গ্রাফটিং এটা দেব। তিত বেগুনের কাণ্ড পচা থাকে না, গোড়াটা একটু হার্ড ভালো, হ্যাঁ ভালো, আর শিকড়ও প্রচন্ড রকম শিকড়, প্রচুর শিকড় দেয়। সেক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ। এই তিত বেগুনের বীজ সংগ্রহ করে এখান থেকে চারা করে আবার তাতে লাগাচ্ছেন। আবার অনেকে দেখি বেগুনের গাছে বা অন্যান্য গাছে লাগায়, যেগুলো দেখা যায় যে অতিবৃষ্টি বা অতিরিক্ত তাপমাত্রায় কাণ্ড পচা রোগ এবং ঢলে পড়া রোগগুলো হওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই, কারণ এটা 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 যে কৃষক এটা করে তার তো ব্যয়বহুল টাকা ইনভেস্ট করতে হয় এই কৃষি কাজের জন্য। এখন এটা আপনাদের মাথায় রাখতে হবে, আপনি কৃষককে সুস্থ সবল চারা দেবেন, সেই কৃষক আপনার প্রতি আস্থা থাকে অবশ্যই। এখন যদি কৃষক মারা যায় তাহলে আপনার এই বিজনেস হবে না। এটা হয়তো হয়তো অন্যান্য দের তুলনায় হয়তো আপনার পার চারায় হয়তো 10 পয়সা 50 পয়সা এরকম একটু কম হতে পারে, বা একটু কম বাড়া হতে পারে। এখন আপনার হয়তো খরচটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু সেটা মাথায় রেখে অল্প পুঁজি নিয়েই আসলে অল্প লাভেই আপনাকে সেল করতে হবে, অল্প লাভেই কৃষকের দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।